হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আমি দোলা তোমাদের সঙ্গে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তো এই দেখো সোনা এখানে ডেকোরেশন করার কাজে লেগে পড়েছে। ও দেখছিল কিভাবে দিলে ভালো লাগবে না লাগবে। যদিও আজকে ডেকোরেশনটা করা হবে না, ও জাস্ট দেখছিলই কেমন করে দিলে ভালো লাগবে না লাগবে। তারপর তো এখানে হাসি ঠাট্টা মজা লেগে রয়েছে। এই যে আমাদের ম্যাডাম আবার হাই করছে। তারপর এই দেখো সোহানা নাচানাচি শুরু করে দিয়েছে। একটা গান বাজছিল, ও সেই গানে নাচানাচি শুরু করে দিয়েছে। সেটা দেখে আমার মাম্মাম তো খুব মজা পেয়েছে। মজা করতে করতে তো এখানে আমার সব কিছু লন্ডভন্ড করে দিয়েছে। ওর জন্য কিছু আমার গুছিয়ে শান্তি নেই, সব এলোমেলো করে দেয় সবসময়। খুব খুব দুষ্টু, তবে মাশাআল্লাহ মেয়েটা খুব মিষ্টি। সবাই দোয়া করবেন ওর জন্য। তারপর দেখো বন্ধুরা, এখানে আমরা একটা রিলস শুট করে দিয়েছিলাম কাজ বাজ ফেলে রেখে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার কাল দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখন বাজে রাত 2টো। ম্যাডাম হঠাৎ ঘুম থেকে উঠে পড়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আমার সোনা মামা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, রাত 2টোর দিকে তুমি উঠে পড়েছো পাখি। তো চলো বন্ধুরা, এখনকার মতো টাটা। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকের একটা জমজমাট দিন নিয়ে। হ্যাঁ, সকালে উঠবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ মর্নিংটা আমার জন্য মোটেই গুড ছিল না, তবুও বলতে হয়। তো চলো বন্ধুরা, সকালের টুকটাক কাজগুলো করে নেওয়া যাক। কালকে রাতে কিছু বাসন ছিল, সেগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। তারপর এখানে টুকটাক কিচেন টিচেনগুলো একটু মুছে নিচ্ছিলাম। মানে দেখো, এগুলো তো ডেলি করতেই হয়, তাই না? সকাল সকাল এগুলো না করলে হয় না। তো তারপর এখানে আমি জিজ্ঞাসা করছিলাম যে সোহানা কখন আসবে, কারণ ডেকোরেশনটা ওদেরই করার কথা ছিল, কখন থেকে ওরা শুরু করবে। ব্যাস, আমার রান্নাঘরের কাজ টুকটাক কমপ্লিট। এই দেখো, এইদিকে আবার আমার ম্যাডাম উঠে পড়েছে। আজকে মামা মে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে সোনা, হ্যাপি বার্থডে ও সোনা মা বাবুলে, বাবা হ্যাপি বার্থডে আজকে। দুস্তু, কি মজা। তারপর দেখো, এদিকে সব রান্নার তোড়জোড় শুরু, মানে রান্নার লোকজন চলে এসছে। তারপরে এদিকে আমি মনটা খারাপ করে টুকটাক আমার যা কাজ ছিল সেগুলো করে নিচ্ছিলাম। মনটা তো খারাপ হবেই, এতদিন বৃষ্টির কোনো দেখা নেই, হঠাৎ আজ ভোর থেকেই বৃষ্টি শুরু। আমাদের তো মাথায় হাত, জানি না কি হবে। আদৌ বৃষ্টি কমবে কি বাড়বে কিছুই বুঝতে পারছিলাম না। দেখো বন্ধুরা, অনুষ্ঠান ছোট হোক বা বড়, একটা অনুষ্ঠানের দিন বৃষ্টি ঠিক মেনে নেওয়া যায় না। তারপর দেখো বন্ধুরা, এখানে আমি বারবার জানালা খুলে দেখছি বৃষ্টিটা কমছে কিনা, কিন্তু না, বৃষ্টিটা আরও বেড়ে চলেছে। মানে টেনশন আমার আরও বাড়ছে। 90 জনের মতো অ্যারেঞ্জমেন্ট ছিল। ভাবছি তারা কিভাবে আসবে, তারা আদৌ আসতে পারবে কি, কোথায় গিয়ে হবে। মানে অ্যাকচুয়ালি আমাদের উঠানেই খাওয়ানোর কথা ছিল, সেখানে কাদা জমে যাচ্ছে। মানে পুরোপুরি একদম মন খারাপ হয়ে যাচ্ছিল। তো আর মন খারাপ করে কি হবে, আমাদের তো আমাদের বাকি কাজগুলো করতে হবে। তারপর দেখো বন্ধুরা, এখানে সব বাচ্চা কাচ্চা, মানে বাচ্চা পার্টিরা সব চলে এসছে। ওরা বেলুন ফুলানোর কাজে লেগে পড়েছে। এই যে আমাদের ম্যাডাম সোহানা তো আছেই সহযোগিতায়। তো এখানে ডেকোরেশনের জন্য এখন আপাতত বেলুন ফোলানো শুরু হয়েছে। এদিকে আবার আমার মাম্মাম ঘুমিয়ে পড়েছে। আজকে খুব গুডগার্ল হয়ে গেছে, ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়েছে, যেটা ও অন্যদিন করে না। তারপর আমি আবার এদিকে আসলাম দেখতে। এখানে তো দেখি এরা ডেকোরেশন বাদ দিয়ে হাসাহাসি মজাই করে যাচ্ছে বেশি। তো আমি তো একটু রেগে যাচ্ছিলাম যে কখন কমপ্লিট হবে। এদিকে আবার কাকাই কচুরি নিয়ে চলে এসেছিল সবার খাওয়ার জন্য। তো এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা আমরা করে নিয়েছিলাম। তারপর এখানে আমি একদম হাঁড়ি কুড়ি নিয়ে বসে পড়েছি মামামের বার্থডে স্পেশাল পায়েস রান্না করার জন্য। আমি বলেছিলাম পায়েসটা আমি রান্না করব। ওর পাপা বলেছিল যে রান্নিকে বললে উনি রান্না করে দেবে, বাট আমার ইচ্ছা ছিল যে পায়েসটা আমি নিজেই রান্না করব মামামের বার্থডেতে। তারপর আমি আবার এখানে চলে আসলাম কতটা কি হচ্ছে দেখার জন্য। তো সোহানাদের অনেক লেট হচ্ছিল দেখে ওর পাপা আমাদের আর কি পাশে একজন ডেকোরেশনের কাজ করে, ওনাকে ডেকে নিয়ে এসেছিলো দাদাটাকে। তো ওই দাদাটা এসে টুকটাক দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ইনুর মুখে ভাতে এই দাদাটাই ডেকোরেশন করেছিল, খুব সুন্দর সাজাই। তো দাদা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, টুকটাক হয়ে গেছে। তো এখন আমি ইনুকে গোসল করাবো, দেন ওকে রেডি করাবো, দেন আমরা নিজেরা রেডি হব। তো চলো বন্ধুরা, আমরা রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তারপর দেখো বন্ধুরা, এখানে আমি ওর ড্রেস খোলার চেষ্টা করছিলাম, ও পালিয়ে যাচ্ছে। মানে রীতিমতো ওর সাথে আমার যুদ্ধ করতে হয় ড্রেস পরাতে গেলে আর ড্রেস খুলতে গেলে। ও ড্রেস পরতেও চায় না, ড্রেস খুলতেও চায় না। তারপর এখানে আমি মামানকে গোসল করে দিচ্ছিলাম, আজকে যেহেতু ওর বার্থডে।
তাই একটু ওকে শ্যাম্পু করাবো ভাবছি। তো আজ দেখি ম্যাডাম চুপচাপই গোসল করে নিচ্ছে। অন্যদিন খুবই কান্নাকাটি করে, কিন্তু আজকে দেখলাম একদম লক্ষ্মী হয়ে চুপচাপ গোসল করে নিয়েছে। তারপর গোসল টোসল করিয়ে এই যে ম্যাডামকে ক্রিম মাখানোর পালা এবার। তারপর দেখি এদিকে গেস্টরা আসা শুরু করে দিয়েছে। এদিকে তো আমরা নিজেরা কেউ এখনো রেডি হতে পারিনি। তো অলওয়েজ আমরা লেট, মানে ল্যাদ খেয়ে খেয়ে একদম লেট করে ফেলবো অলওয়েজ। তো এই যে মামামকে পুরোপুরি রেডি করে দিয়েছি, ব্যাস যার বার্থডে সে তো রেডি, তাহলেই হবে। তো তারপর বন্ধুরা আমি একটু সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম। এইদিকে দেখো ডেকোরেশনটা প্রায় হয়ে এসছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটু ডেকোরেশনটা কেমন হলো। তো চলো বন্ধুরা, এবার আমরাও একটু রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ ব্লগটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থেকো। আর ডেকোরেশনটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমার ফেসটা দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে বৃষ্টিটা একদম কমে গেছে, তাই আমি এখন ভীষণ খুশি। বাই দ্য ওয়ে, আমাদের মা মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো তারপর বন্ধুরা চলো তোমাদের সঙ্গে পরিচয় করে দিই। এটা হলো আমার একটা আপা, মানে এটা হলো রাজার বন্ধুর বউ। এখানে সব আমার কাজিনরা ছিল, ওরা এখানে সবাই হাই করছিল। তারপর এখানে দেখো একটা কি অঘটন ঘটে গেছিলো, কী হয়েছিল সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি। তারপর দেখলেই তো বন্ধুরা, ওখানে আনাস খুব কান্নাকাটি করছিল, আমার দিদির ছেলে। ও হাতে ওর আর কি দিদি একটা সোনার আংটি পরে দিয়েছিল ওর হাতে, সেটা ও দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে হাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে পুরোপুরি। মানে ওটা হাতের চামড়ার সঙ্গে পুরো আটকে গেছিলো, যেটা আবার দিদিরা সোনার দোকানে নিয়ে গিয়ে তারপরে কাটিয়ে নিয়ে এসছে। মানে বাড়িতে কিছুতেই বার করা যাচ্ছিল না, ও খুবই কান্নাকাটি করছিল। তাই ব্লগটা আর কন্টিনিউ করতে পারি, মনটা একদমই খারাপ হয়ে গেছিলো। তো দেখো বন্ধুরা, এখানে সবাই খাচ্ছে। তো প্রায় সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা কয়েকজন বাকি ছিলাম। তো আমরা সবার লাস্টে খাবো, তো এখানে এরা সবাই খাচ্ছে। এই যে তো তারপর আমরাও খেতে বসে পড়েছিলাম। এই যে আমাদের সোহানা ম্যাডাম। সব শেষে আমরা খেতে বসে পড়েছি। এই যে আমার দুই ভাই, এই যে আমার দিদা। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের মেনুতে কী কী ছিল। প্রথমেই ছিল নান, তার সঙ্গে ছিল চানা, চিকেন দিয়ে চানা। একটু চিকেন থেকে দাও আমার চানা। তারপর ছিল বেগুনি, দেন ফ্রাইড রাইস, তারপর ছিল ভেজ ডাল, তারপর পাতে পড়ে গেল আলুর দম, দেন চলে আসলো স্যালাড। আমি বলছিলাম আমাকে একটু বেশি করে স্যালাড দে, মানে প্রথমে অল্প অল্প দিচ্ছিল, দেন অনেকটা দিয়ে গেল। তারপর চিকেন কষা। দেখো বন্ধুরা, এখানে খাওয়া যেমন তেমন হাসাহাসি চলছিল, মানে খাওয়ার থেকে বেশি হাসাহাসি চলছিল। তারপর পাতে পড়ে গেল চাটনি পাঁপড়, দেন একটা নলেন গুড় রসগোল্লা। এটা আমি জাস্ট ভিডিও করার জন্যই নিয়েছিলাম, পরে খেয়েই নিয়েছিলাম, যেহেতু সিজনের প্রথমবারই খেলাম তো খেয়ে নিয়েছিলাম। দেন একটা হজমোল্লা। তো ব্যাস এই ছিল একটা সাদামাটা মেনু ইনুর বার্থডেতে। তো তারপর বন্ধুরা সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। আমাদের খাওয়ার পর রাজা ওরা খেয়েছিল, ওরা সবাইকে খাওয়াচ্ছিল। তো সবার শেষে ওরা খেয়ে নিল। দেন আমরা কেক কাটিংয়ের পার্টে চলে আসলাম, বার্থডের মেন পার্ট। তো এখানে দেখো আমি ইনুকে একটা ক্যাপ পরানোর চেষ্টা করছিলাম, বাট ও বারবার খুলে ফেলছিল, মানে শেষমেশ ও ওটা ছিঁড়েই ফেললো। তো চলো বন্ধুরা, এবার কেকটা কাটা যাক। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, তখন সব গেস্টরা চলে যাচ্ছিলো, তো তাদেরকে গুড বাই করতে হচ্ছিল, তো ওই জন্য ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। তার ফোনের জন্য সোয়েটার পরবো না, আমি তো জুতো আনিনি, কি হবে, হাওয়াই চপ্পলটাই পরে চলে যাই আজকে। এখন রাত্রিবেলা কে দেখবে, এত সেজে গুজে লাস্টে হাওয়াই চপ্পল পরে এখন স্যান্ডেল পরে চলো। দিন এত খাটাখাটনি কষ্টের পরেও আমাদের কোনো এনার্জি মানে কমেনি। এখন আমরা যাচ্ছি ঘুরতে, এই যে টোটো, এখন আমরা টোটোই করে টুকটুক টুকটুক করে ঘুরতে যাবো। ওই যে প্রিয়াঙ্কা দি এখন গেটে তালা দিচ্ছে, মানে আমাদের বাড়িতে যারা এসছে তারাই টায়ার্ড হয়ে গেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত টায়ার্ড হয়নি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে রাত 9টা। আমরা এখন হুট করে আমাদের ইচ্ছা হলো যে আমরা এখন চা খেতে যাব।
তাই এখন আমরা এই ঠান্ডার মধ্যে চলে যাচ্ছি চা খেতে। তো টোটো যে চালাচ্ছে সেটা হচ্ছে আমার দেওর একটা, ওই আরও আমাদেরকে উৎসাহিত জাগরণ করলো, বললো চলো ভাবি আমি টোটো নিয়ে আসছি তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমরা তো সব এক পায়ে খাড়া, তো আমরা ওই জন্য সব একদম রেডিমেডি হয়ে এখন দেখতে পাচ্ছ বেরিয়ে বলো তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? বলো বলো কোথায় যাচ্ছ? তুমি কি খুশি? তুমি কি খুশি? ও মা ও খুশি না, ইনুকে জোর করে নিয়ে যাও। দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি ক্যাফেতে। মানে আমাদের বাড়িতে যারা এসছে তারাই সব ক্লান্ত, কিন্তু আমরা ক্লান্ত হই। আমরা এখন রাত্রি 9টার দিকে যাচ্ছি ক্যাফেতে। দেখতে পাচ্ছ চারদিক কেমন শুনশান অন্ধকার। সেটা বলবে না। টোটোটা কিন্তু চালাচ্ছে আমার দেওর। তোমাদের সাথে আমার পরিচয় করিয়ে দেবো, সেটা ক্যাফেতে গিয়ে দেখতে থাকো। ঘুরে যাচ্ছি এসে গেছি আমাদের গন্তব্যস্থলে। চলো পুরো 10টা বাজে, মনে হচ্ছে দেখো চারদিকে শুনশান, বারাসাতে সব শুনশান হয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা চলে এসেছি ক্যাফেতে। অ্যাকচুয়ালি আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেই ক্যাফেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তো আর কি করা যাবে। তো আমরা সামনে যেটা খোলা পেয়েছি সেটাতেই ঢুকে পড়ছি এখন। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। কি খাবে বলো? শুধু চা? একটা ক্যান্টার বলি চায়ের সাথে কি বলবো? চা 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 চার সাথে কিছু পকোড়া পকোড়া বলে। তো তারপর বন্ধুরা চলে এলো চা। এত বাজে খেতে ছিল তোমাদেরকে আর কি বলবো, আমার রিয়াকশন দেখেই বুঝতে পারছো। তো আর কি করা যাবে, তারপর আমরা এখানে কিছু ফটো ভিডিওস তুলে নিচ্ছিলাম, স্মৃতি হিসেবে তো থেকে যাবে। তো যাই হোক, এসছি, মজা করেছি, আনন্দ করেছি। পকোড়াটাও যতটা বাজে ছিল, চাটা ততটা বাজে ছিল, কিন্তু যাই হোক আমাদের তার মধ্যেও মনটা তো ভালো হচ্ছে, এটাই অনেক। এদিকে দেখো এই মডেলদের ছবি তোলাই শেষ হচ্ছে না, মানে কি বলবো, এই ক্যাফেটাতে না একটা ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর মিউজিক চলছিল, কিন্তু দুঃখবশত সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না, শেয়ার করলেই কপিরাইট চলে আসবে। তাই আমাকে আবার নতুন করে সব কিছু ভয়েস ওভার দিতে হলো। তো আমাদের বাড়ি যাওয়ার পালা, তো চলো তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা ফাইনালি বাড়িতে চলে এসেছি, দিনটা খুব খুব সুন্দর কাটলো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের সময় ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।